সুপ্রভাত বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম তার 19টা ভিডিও দিয়েছি, আজকে 20তম ভিডিও। কোন কোন পরীক্ষার ক্ষেত্রে খুব উপযোগী হয়, ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, পিএসসি, যে কোনো এক্সাম, ঠিক আছে? তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। আর বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আমার চ্যানেলটা, যদি তোমাদের খুব হেল্প হয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, দেখো প্রথম কোশ্চিন কি বলছে 9, 12, 15, 18, 20, 22 এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 এর বদলে কত নেওয়া হয়। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলোর প্রথমে আমি কি করব, গড় বের করে নেব। তাহলে যদি আমি গড় বের করি 9 যোগ 12 যোগ 15 যোগ 18 যোগ 20 যোগ 22, এটার সমষ্টি কী করব, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। কটা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবার যোগ করে দাও, যোগ করে দেখি কত হচ্ছে। 2, 8, 10, 10, 5, 15, 15, 2, 17, 9, 26, 6, 2, 4, 6, 7, 8, 9, 96, নিচে 6, তাহলে 6 × 96। তাহলে আমি গড় পেয়ে গেলাম কত? 16। তাহলে 16 থেকে 1 নিশ্চয়ই আমাকে কি বাড়াতে হবে, তাই তো? তাহলে 16 থেকে যদি আমি 1 বাড়াই, তাহলে এই যে দেখো, এই যে 15-র বদলে মানে এই 15-র জায়গায় আমাকে কত দিলে সেটা 17 হবে, গড়টা কত হবে? 17 হবে। তো আমি একটা কাজ করতে পারি কি, এই যে যেটা সমষ্টি পেয়েছিলাম 96, সেই 96 থেকে আমি কি করছি, 15টাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে দেখো, 1, 8, 81। তাহলে এখন আমার 15 বাদ দিয়ে কত হয়েছে? 81। তাহলে 81-র সাথে কত যোগ করলে সেটার গড়টা বৃদ্ধি পেয়ে কত হবে? 17। তাহলে 17-র যদি 17 গড় হয়, তাহলে ওই 6টি সংখ্যার মানে এক্সট্রা একটি সংখ্যা যোগ করার পরে 6টি সংখ্যাই হচ্ছে, তাহলে 6টি সংখ্যার গড় বের করলাম, 6, 17, 102। তাহলে 102 থেকে এই যে 15 বাদ দেওয়ার পরে যেটা সমষ্টি পেয়েছিলাম সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তবেই আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে দেখো, 21। যদি আমি 15-র বদলে এই 21কে যদি আমি যোগ করি, তাহলে আমার গড়টা কী হয়ে যাবে? 1 বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে? তো আমার অ্যান্সার হয়ে গেল কি 21, তাই তো? চলো পরের কোশ্চেন দেখি। দেখো পরের কোশ্চেন কি বলছে, দেখো বলছে কোনো ঘনকের প্রতিটি বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা কত? তাহলে কোনো ঘনক প্রতিটি বাহু মানে কি, আমি ধরে নিলাম একটা বাহু এ, তাই তো? সেই বাহুটাকে কী করছে? দ্বিগুণ করছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, বা বাহু যদি এ না ধরি, তাহলে আমি যদি 1 ধরি, তাহলে সেক্ষেত্রেও হবে। তাহলে 1 থেকে কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে, তাই তো? 2 গুণ হচ্ছে। এবারে আচ্ছা, ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল যদি বলে তাহলে এই 1 থেকে 2টাকে 2বার আমরা লিখে দেবো। এবার গুণ করে দেবো, 1 1-কে 1 আর ডান দিকে 4। তাহলে এবার দেখো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির হার কত? তাহলে কত পেয়েছে বৃদ্ধি? বলবে এখন 3 বৃদ্ধি পেয়েছে। কার উপরে? 1-এর উপরে। কত শতাংশ? 100%। তাহলে আমার অ্যান্সার তো আমি পেয়ে গেলাম 300% কী হয়েছে? বৃদ্ধি, তাই তো? তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশান 2-এর ডি। চলো পরের কোশ্চেন। 4/3, 8/9, 3/5-এর লসাগু কত? তাহলে আমরা জানি 4/3, 8/9, 3/5। তাহলে লসাগু করতে গেলে কি করতে হয়? ভগ্নাংশের যে উপরের সংখ্যাগুলো তাদের কি করব? লসাগু করব। তাহলে 4, 8, 3-এর লসাগু কত হয়ে যায়? 24। আর নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের কি করব? গসাগু। তাহলে 3, 9, 5-এর গসাগু কত? 1। তাহলে অ্যান্সারে আমার কি হয়ে গেল? 24। তাহলে আমার 3-এর বি হয়ে গেল কি রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন বলছে, দেখো দুটি সংখ্যার গসাগু 32 ও লসাগু 1760, একটি সংখ্যা 160 হলে অপরটি কত? কিছুই নাই, আমরা জানি প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, আমি ধরলাম x, সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এবার কাটাকাটি করে দাও, এই শূন্য কাটলো, 16 দ্বারা কেটে দিলাম কত? 2। তাহলে x সমান কত পেলাম? 176-কে 2 দ্বারা গুণ করে দাও, 6 দুগুণী 12, 17 34 আর 35, 352। তাহলে আমার অপর সংখ্যা কত? 352। তাহলে 4-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে, আচ্ছা 1 মিনিট, কি বলছে? একটি বাস ঘন্টায় 40 কিমি বেগে গন্তব্যে পৌঁছালো, ফেরার সময় 3/4 গতিবেগ নিয়ে ফিরে এলো, ফিরে আসতে বাসটির কত সময় লেগেছিল?
তাহলে এই যে কোশ্চিনটা তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে আমি নেক্সট ভিডিওতে এটা বলে দেবো, ঠিক আছে? তো এটার অ্যান্সার তোমাদের কাছ থেকে আমি চাই, ঠিক আছে? তো চলো পরের কোশ্চিন। দেখবে আমি প্রতিটা সেটেই তোমাদের একটা বা দুটো করে হোমওয়ার্ক দিই, কিন্তু তোমরা কেউ করো না। কিছু কিছু জন করে, অবশ্যই কমেন্টে জানাই। তো তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই অ্যান্সারগুলো করে কমেন্টে জানানোর চেষ্টা করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো পরের কোশ্চিন বলছে এ ও বি একটি কাজ 12 দিনে, বি ও সি 15 দিনে, সি ও এ 20 দিনে করতে পারে, তবে তারা একসাথে কত দিনে করবে? তাহলে কি আছে, এ প্লাস বি কত দিনে করছে? 12 দিনে। বি প্লাস সি কত দিনে করছে? 15 দিনে। সি প্লাস এ কত দিনে করছে? 20 দিনে। তাহলে তাদের কি করব, লসাগু বের করে দেবো। তাহলে লসাগু যদি বের করি 12, 15, 20, এর লসাগু হয়ে যাবে 60। তাহলে এখানে 5, এখানে 4, এখানে 3। তাহলে বলছে তারা একসাথে, তাহলে এই যে তারা যদি একসাথে করি তাহলে এখানে কি পাচ্ছি, একটা এ একটা মানে দুটো এ। যদি আমি প্রতিটাই দুটো করে পাচ্ছি তাহলে আমি 2 কমন যদি নিয়ে নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি তাদের ক্ষমতা যোগ কত পাচ্ছি? 4, 5, 9, 3, 12। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান কত পাবো? 6। 2 দ্বারা কেটে দিলাম 6। তাহলে তাদের একসাথে ক্ষমতা হচ্ছে 6, মোট কাজ হচ্ছে 60। তাহলে ক্ষমতা দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমি কী পেয়ে যাব? তারা একসাথে কত দিনে করছে কাজটা আমি পেয়ে গেলাম। কত দিনে করছে? 10 দিনে। তাহলে 6-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন বলছে একটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার দ্বিগুণ, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ, সংখ্যা তিনটির যোগফল 84 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমি একটা কাজ করি, প্রথম সংখ্যা এক্স, দ্বিতীয় সংখ্যা ওয়াই, তৃতীয় সংখ্যা জেড। তাহলে আমি শেষ দিক থেকে করছি, কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। তাহলে আমি যদি জেড তৃতীয় সংখ্যাটি 1 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা কী হবে? দ্বিগুণ মানে কত? 2। আবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 2 হয় তাহলে প্রথম সংখ্যাটি তার দ্বিগুণ মানে কি 4, তাই তো? তাহলে এবার বলেছে তাদের যোগফল। তাহলে আমি এই যে অনুপাতগুলো তাদের সংখ্যাগুলো যোগ করে দিচ্ছি। 4 দিয়ে 6, 6 একে 7। তাহলে 7 সমান কত হচ্ছে? 84 বলে দিয়েছে। তাহলে 1 সমান কত? 12। তাহলে 1-এর মান পেয়ে গেছি। কী চেয়েছে? ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? এই যে 1। তাহলে 1 সমান 12, মানে ওই 12ই অ্যান্সার, তাই তো? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমি পেয়ে গেলাম 12। তাহলে 7-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন দেখা যাক। বলছে কোনো মূলধন 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হয়, তবে মূলধন কত? তাহলে এই ধরনের অঙ্ক 7 বছর লিখে আমাকে লিখতে হবে 7,100, 4 বছরে আছে 6,200। তাহলে তাদের গ্যাপটা বের করে দাও। তাহলে এই যে 3 বছরে আমি সুদটা পেয়ে যাব কত? যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 900। তাহলে 1 বছরে কত? 1 বছরে নিশ্চয়ই কত? 300। কাটাকাটি করে দিলাম। তাহলে 1 বছরে সুদ 300 টাকা। এবার তুমি যে কোনো একটা ধরে নাও, হয় 7 বছর ধরো না তো 4 বছর। তাহলে আমি 7 বছর ধরি। তাহলে 1 বছরে 300 টাকা, তাহলে 7 বছর সুদ কত হবে? নিশ্চয়ই 2100 টাকা। তাহলে আবার সুদ আসল ছিল 7,100 টাকা, আর সুদ পেয়েছি আমি 2100 টাকা। তাহলে সেখান থেকে বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাব? আসল টাকাটা পেয়ে যাব। আমার আসল টাকা কত? 5,000। তাহলে আমার মোট মূলধন কত? 5,000। এই যে যদি কেউ বলে যে স্যার 4 বছর ধরবো, তাহলে 4 বছর ধরো। তাহলে 1 বছরে 300 টাকা, তাহলে 4 বছরে কত? 1200 টাকা। আবার 4 বছরের সুদ আসল কত? 6,200। তাহলে সেখান থেকে মাইনাস দিয়ে দাও, তাহলে দেখো 5,000ই আসছে। তাহলে আমার অ্যান্সার কত? 5,000। চলো পরের কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন কী বলছে দেখো। বলছে কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিমি হলে ওই পথের 2/5 অংশের দৈর্ঘ্য কত? তাহলে আমি কি বলছে, 3/10 অংশ আছে, তার দৈর্ঘ্য আমি বলে দিয়েছে 45। তাহলে এখান থেকে 1 অংশের দৈর্ঘ্য কত হবে বলো তো? এই যে 45-এর সাথে 10/3টা কি উল্টিয়ে যাবে? তাহলে 3 দ্বারা কেটে দিলাম 15। তাহলে কত পেলাম? 150। তাহলে 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 150। তাহলে কী চেয়েছে? 2/5 অংশ। তাহলে 150 2/5 অংশ করে দাও। তাহলে 5 দ্বারা কেটে দিলাম 30, 30 দুগুণে 60। তাহলে যে মোট দৈর্ঘ্য ছিল 150, আবার 2/5 অংশ করলাম, তাহলে কত হচ্ছে? কত? 60। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 60 কিলোমিটার। এই যে 9-এর বি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন। পরের কোশ্চিন বলছে 10 নম্বর, দেখো খুবই সহজ। A/B সমান 4:3 হলে A+B/A-B কিছুই নেই। এ এর মান দেওয়া 4, বি এর মান 3, জাস্ট বসিয়ে দাও। 4×3 = 7, 4×3 মাইনাস করলে 1, তাহলে 7:1। তাহলে মুখোমুখি হয়ে গেল, 10-এর এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরের কোশ্চিন। 10টা কোশ্চিন করে ফেললাম আমরা। 11 নম্বর কোশ্চিন দেখো। বলছে 6টি বলের গড় ওজন 6 কেজি এবং 7টি বলের গড় ওজন 7 কেজি করতে হলে সপ্তম বলের ওজন কত?
তাহলে 6টি বলের গড় ওজন 6 কেজি, তাহলে তাদের সমষ্টি কত 36। 7টি বলের গড় ওজন যদি 7 হয় তাহলে ওজন সমষ্টি কত 49। তাহলে তাদেরটা ডিফারেন্সটা বের করে দিলেই তো আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 49 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 13। তাহলে আমার সপ্তম বলের ওজন পেয়ে গেলাম 13, তাহলে 11 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 12 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে কিছু সংখ্যক ছাত্রকে 15, 20 বা 25টি সমান লাইনে এবং একটি পূর্ণবর্গ আকারে ও সাজানো যেতে পারে, ছাত্রদের ন্যূনতম সংখ্যা কত? তাহলে পূর্ণবর্গ আকারে সাজাচ্ছে তো, তাহলে 15, 20 আর 25 লসাগু করে দাও। তাহলে 15, 20, 25 লসাগু করলে হয়ে যাবে 300। কিন্তু দেখো 300 কি পূর্ণবর্গ সংখ্যা হয় না, তাহলে 300-র সাথে 300-র মাল্টিপল চলে যাও। 300-র সাথে 1 গুণ করলে 300, 300-র সাথে 2 গুণ করলে 600, 300-র সাথে 3 গুণ করলে 900। তাহলে দেখো ন্যূনতম চেয়েছে, তাহলে দেখো এই যে 900, 900 কি 30-এর বর্গ, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, তাহলে আমার অ্যান্সার 900। তাহলে 12 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে 4, 6, এক্স পরস্পর সমানুপাতি হলে এক্সের মান কত? তাহলে পরস্পর সমানুপাতি হলে এইভাবে আমাকে আগে কি সাজাতে হয়, তাই তো 4:6 সমান 6:x। তাহলে এবারে ক্যালকুলেশন করে দাও, 4/6 সমান 6/x, আর গুণ করে দাও 4x সমান কত 6 6 36, 4 দ্বারা কেটে দাও 9, তাহলে এক্সের মান 9। তাহলে খুব সহজে পেয়ে গেলাম এক্সের মান 9, 13 এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন। খুব তাড়াতাড়ি করছি, হ্যাঁ। 14 নম্বর কোশ্চেন বলছে দেখো, 8 সেমি গুণ 6 সেমি গুণ 2 সেমি মাপের একটি আয়ত ঘনকার বাক্সে সব থেকে লম্বা যে পেন্সিল রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে তার দৈর্ঘ্য মানে এক কোণা থেকে এক কোণাতে রাখতে গেলে সেটা তার দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এর সূত্রটা হয়ে যায় কি √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে দাও, 8 8 64 প্লাস 36 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে 36 আর 4 40, 40 আর 64 হয়ে গেল 104। তাহলে 104কে যদি আমি ভেঙে দিই তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে 2 ইন্টু 26। ঠিক আছে, এটাকে তোমরা রাপে এভাবে করে নেবে, এই যে 5 দুগুনি 10, আচ্ছা 104 আছে, 2 দুগুনি আবার 2 দিয়ে 26। তাহলে এই যে দুটো 2-এ কী হয়, রুটের বাইরে কি চলে আসে, তাহলে 2 আর রুটের ভেতরে থাকলো কি 26। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 2√26 বা 26। তাহলে 14 কোথায় হচ্ছে সি এ, এই যে অ্যান্সার 2√26। ক্লিয়ার, চলো পরের কোশ্চেন। একটি ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান কত হবে? তাহলে সেট 19 নম্বরে যেটা প্র্যাকটিস সেট 19 ছিল, সেখানে আমি বহিস্থ কোণের মান চেয়েছিলাম, মানে দিয়েছিলাম বাহুর সংখ্যা চেয়েছিলাম। তাহলে আমি সেখানে সূত্রটা বলেছিলাম কি, যে বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই কী হয় বহিস্থ কোণ হয়, তাই তো এটাই চেয়েছিলাম। তাহলে এখান থেকে আগে বহিস্থ কোণটা তোমরা বের করো। তাহলে বাহু কত, এই যে ষড়ভুজ মানে কত 6 সমান 360 বাই বহিস্থ কোণ। ঠিক আছে, তাহলে এখান থেকে বহিস্থ কোণ যদি আমি কাটাকাটি করে দিই 60, তাহলে বহিস্থ কোণ কত পেলাম 60। এবার মাথায় রাখবে যে আচ্ছা 180 থেকে যদি আমি বহিস্থ কোণ বাদ দিই তাহলে কী কোণ পাই বলো তো, সেটাই পেয়ে যাই আমি কি অন্তস্থ কোণ। তাহলে 180 থেকে 60 বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে গেল কত 120। তাহলে অন্তস্থ কোণের মান কত হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে 15 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো। চলো পরের কোশ্চিন কি বলছে দেখো, একটি সংখ্যা 16 নম্বর কোশ্চেন বলছে একটি সংখ্যা বাড়ানো 20% হলো, মানে 20% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো, ফলে সংখ্যাটি শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে সাকসেসিভ রুলস, 20% মানে জানি আমরা 1/5, প্রথমে বাড়িয়েছে 5 থেকে 6, আবার বাড়িয়েছে 5 থেকে 6, তাহলে গুণ করে দাও, 5 5 25, 6 6 36, ডিফারেন্স কত 11, কার উপরে 25-এর উপরে কত শতাংশ 100%, 25 দ্বারা 4, 4 11 44। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 16, বি হচ্ছে কি রাইট অ্যান্সার। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো পরের কোশ্চেন দেখা যাক। আচ্ছা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক
করবে, হ্যাঁ কমেন্ট করে জানাবে, শেয়ার করো বন্ধুদের মাঝে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, গ্রুপে, এতে সবারই হেল্প হয় আর কি। তো দেখো 17 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হলে 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? কিছুই করার দরকার নেই, ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ক্ষেত্রফল চাইলে জাস্ট 5-এর স্কোয়ার করে দাও আর 4-এর স্কোয়ার করে দাও, তাহলে কত পেলাম? 25:16। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 17-র সি, 25:16। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 18 নম্বর কোশ্চিন বলছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। যদি বস্তুটাকে 33.60 টাকায় বিক্রয় করা হয় তবে শতকরা কত লাভ হবে? তাহলে প্রথমে 30 টাকায় বিক্রয় করছে, 25% লাভ, তাহলে আমি 25% মানে কি জানি, 1/4, তাই তো? তাহলে 4 টাকায় কিনে 1 টাকা ছাড় দিয়ে 3 টাকায় বিক্রি করছে, তাহলে আমার কাছে 3 টাকা, কোশ্চিনে দিয়েছে কত? 30 টাকায় বিক্রি করছে, তাহলে 1 = 10, তাহলে 4 = কত? 40। তাহলে আমার বস্তুটি ক্রয় মূল্য কত? 40, তাই তো? আচ্ছা 1 মিনিট, আচ্ছা এটা লাভ বলেছে, ঠিক আছে, লাভ বলেছে, তো এই যে লাভ বলেছে তো আমাকে এটা লাভ করাতে হবে। সরি একটু ভুল হয়েছে যে আমি মাইনাস করে দিয়েছি, ক্ষতি করে দিয়েছি। তাহলে 4 থেকে কি হচ্ছে 5, তাহলে আমার কাছে 5, কোশ্চিনে দিয়েছে 30, তাহলে 1 = 6, 4 = 24। তাহলে 24 টাকায় কিনে আবার বিক্রি করছে কত? 33.60 টাকায়। তাহলে আবার লাভ করছে কত? মাইনাস করে দাও, তাহলে 33 থেকে 24 বাদ 9, তাই তো? কার উপরে? 24-এর উপরে। কত শতাংশ? 100%। এই দশমিক উঠালে নিচে 100, 100 কেটে গেল। আবার এই যে 4 24-এ 96 এর একটা শূন্য, তাহলে অ্যান্সার কত হলো? 40%। তাহলে আমার লাভ কত হবে? 40%। তাহলে আমার 18-র সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 19 নম্বর কোশ্চিন। অনুপের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অনুপের আয় থেকে শতকরা কত কম? তাহলে এই ধরনের কোশ্চেন কিছুই করার দরকার নেই। 30% বেশি মানে 30% মানে 3/10, তাহলে বেশি মানে 10 থেকে 13। এবার বলেছে কত কম, তাহলে কোন দিক থেকে কম হচ্ছে? এই দিক থেকে। কত কম হচ্ছে? 3। কার উপরে কম হচ্ছে? 13-এর উপরে। কত শতাংশ? 100%। তাহলে ক্যালকুলেশন করে দাও, 300/13। তাহলে এটাকে যদি দশমিক আনি তাহলে ভাগ করে দাও, তাহলে 13 × 2 = 26, 3 × 13 = 39, তাই তো? তাহলে 23 কোথায় আছে? একটাতেই আছে, 19 নম্বর সি, তাহলে 23.07 অ্যান্সার। ঠিক আছে, চলো এই সেটের শেষ কোশ্চেন দেখা যাক কি বলছে। বলছে বার্ষিক 5% হারে 3 বছরের 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদের মান কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের মান চেয়েছে, তাহলে 8,000 টাকা। ঠিক আছে, বা তোমরা এক কাজ করতে পারো, আমি বলেছিলাম হয়তো 5% মানে কত? 1/20। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি? 20 থেকে 1 কি লাভ হবে। তাহলে কত বছর বলেছে? 3 বছর। তাহলে এই 20 থেকে 21 হলো, আবার 20 থেকে 21, আবার 20 থেকে 21, 3 বছর বলেছে ওই জন্য। এবারে জাস্ট গুণ করে দাও, তাহলে এখানে হয়ে গেল 8,000, এখানে হয়ে যাবে তোমার 9,261। তাহলে এটা আমার কাছে কি আসল, এটা হচ্ছে কি সুদ আসল। তাহলে এখান দেখো 8,000 সমানে আবার 8,000ই আছে, তাহলে কিছু করার দরকার নেই। তাহলে আমার এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে এদের ডিফারেন্সটাই কত হয়ে যাবে আমার কাছে? সুদ। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? 1261। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1261। তাহলে 20-র এ হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 20টা কোশ্চেন শেষ করলাম, এই ছিল। ঠিক আছে, প্র্যাকটিস সেটগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও কমেন্টে, আর যেগুলো বাড়ির কাজ দিয়ে অবশ্যই জানাবে। তো ঠিক আছে, এটুকুই ছিল। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।